মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতির শাস্তি বর্ণনা দিতে গিয়ে বললেন, ১. আমি জাহান্নামে একজন মহিলাকে তার মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম। ওই সামনে তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটছিল। ২. একজন মহিলাকে সেও স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম, অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেয়া হয়েছে। নবীকন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই শাস্তির কারণ জানতে চেয়ে আরজ করলেন, আব্বাজান, মহিলাদের এই ভয়াবহ শাস্তি ভোগের কারণ কি? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, নারীর শাস্তির প্রথম কারণ, যে মহিলা সেও মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম, তার এই শাস্তির কারণ হলো সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না। নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মহিলাদেরকে মাথা, ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন। অবৈধ সম্পর্ক হচ্ছে নারীর শাস্তির তৃতীয় কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন, তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওই নারী ছিল বিবাহিতা। সে বিবাহিতা হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সূরা মুমিনুন ৫। আজকে চলমান বিশ্বে নারী কেলেঙ্কারির নামে অনেক কিছুই ঘটে চলছে। স্বামীর অনুপস্থিতিতে দেবর ও অন্যের সাথে অসংখ্য চালাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে লজ্জাকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের দিকে অগ্রসর হয়। এগুলো লজ্জাহীনতার ফসল। দেশে অহরহ ধর্ষণ আর যৌনতা ছড়াছড়ি নারীর অবাধ চলাচল ও নিয়ন্ত্রণহীন স্বাধীনতারই ফল। হত্যার মতো জাহিলিয়াতে আমরা বসবাস করছি, যা মূলত পর্দা লঙ্ঘনের কারণেই বেড়ে চলছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন। আমিন।